আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা, 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাইরে বলি, ভাইয়া জিন্দেগির হিসাব করেন। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগে না। বুঝো না হিসাব? কপাল কি লাগায় না, কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য। আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা নয়, জানোয়ার। এই জন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন,
জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো, কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাই? তোমরা একটা ছেলে বলো বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখেরাত। আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো, এটা হিসাব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসতেছে। এজন্য নবীজি বলছেন, অতএব বুদ্ধিমান হলে শুনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হও না। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, বরং তোমার পরিচয় যেন হয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এমন পরিচয় পরিচিত হও, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলছেন, শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে।